মা আমি বাচ্চা ছেলে নই, তুমি আমাকে বারণ করেছো, ব্যাস হয়েছে তো। আবার ছোটকাকে আমার পিছনে ফেলেছো কেন? তো ফেলবে না? এই যে তুই সুযোগ পেলেই চিনির কাছে ছুটিস, সেটা কি মিষ্টি মামি জানে না ভেবেছিস? বলছি চিনি খেয়েছে? এই যে চিনির খবর না আজকে তোমার না নিলেও চলবে, ঠিক আছে? ওকে দেখার অনেক লোক আছে। আহারে, একদিনের বিরহ, দেখা করতে পারবে না ঠিকই, কিন্তু খবর তো নিতেই পারে, বল। কি ব্যাপার, দই চিড়েটা তো এখনো এলো না। অন্তরা যে বললো এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আমি বরং একবার দ্রোণের ঘরে গিয়ে দেখছি ওর ঘরে দই চিড়ে পৌঁছলো কিনা। ঠিক আছে, তাহলে আমিও যাই, না হয় ওখান থেকে নিয়ে এসে কাজটা সেরে নেব। শিল্পী, মা একটা কাজ করতে, একটু সন্দেশটা এগিয়ে দে তো। হ্যাঁ দি। এবার শাকটা বাজাও তো। আমি বাজিয়ে দিচ্ছি। এ কি, তোমরা এখানে? ওই ঘরে চিনিকে দই চিড়ে না খাইয়ে তোমরা এখানে কি করছো? দই চিড়ে ওই ঘরে গেলে তবে না খাওয়াবো। আর তাছাড়া তুমি তো বলে দই চিড়ে পাঠাবে, কই পাঠালে? এরপরে তো সূর্য উঠে যাবে। মানে মৌটুসি দিয়ে আসেনি? আমি তো ওকে বললাম দইটা দিয়ে যে চিড়ের ঠোঙাটা নিয়ে ওই ঘরে গিয়ে দিয়ে আসতে। তখন থেকে এত কি ভাবছো বলো তো? কাল আমায় কেউ ল্যাং মেরেছিল, সেটা কি মৌটুসি? কিন্তু ওই বা কেন আমাকে ল্যাং মারতে যাবে? পেট ভরে দই চিড়েটা খেয়ে নিতে হবে, সারাদিন তো আর কিছু খেতে পারবো না। এবার না দ্রোণের সাথে আমার পেটটা কেউ আটকাতে পারবে না। প্রথম নিয়মটা আমি একদম একদম মনোযোগ দিয়ে নিজে নিজে করছি। চিড়ির আগে দধিমঙ্গলটা আমারই হলো। ওমা, খেতে এরকম লাগছে কেন? চিড়েটা এরকম চিবোতে গেলে মুখে লাগে কেন? মুখটা আমার যে ছড়ে যাচ্ছে। দইয়ের সাথে চিড়েই নিলাম তো, নাকি অন্য কিছু নেই? কি করেছিস? তো দইয়ের সাথে চিড়ের বদলে ধান মিশিয়ে দিয়েছি। চিড়ে তো এখানে। কিছু একটা গন্ডগোল তো পাকিয়েছে। চলো তো রান্নাঘরে গিয়ে দেখে আসি। এত কিছু করতে করতে সূর্য না উঠে যায়। না না না, এক কাজ করো, এখন আর রান্নাঘরে গিয়ে ওকে খুঁজতে হবে না। সময় নষ্ট করার মতো সময় এখন আমাদের হাতে আর নেই। আমি তো এখানে দই চিড়ে মেখেইছি দ্রোণের জন্য, এখান থেকে কিছুটা নিয়ে যাও। ঝপ করে গিয়ে আগে অনুষ্ঠানটা করে নাও, পরে আমি ওই মৌটুসির খোঁজ করছি। দাও। চলো। এই উলু দে দে। পেট ভরে খেয়ে নে দ্রোণ, আর কিন্তু সারাদিন কিছু খেতে পারবি না।
তবেই না হলো দধিমঙ্গল। ডাকও বাজালো, উল্লেও দিল, কিন্তু আমার দধিমঙ্গলটা হলো না, ওদের দধিমঙ্গলটা হয়ে গেল। না পারলাম চিনির দধিমঙ্গলটা আটকাতে, না পারলাম আমার দধিমঙ্গল সারতে। মনে ভালো লাগে না আমার। থাক সুখী হও। চিনির সন্দেহটাই কি তবে ঠিক? কাল কি মৌটুসি চিনিকে ফেলে দিয়েছে? আজ তো মৌটুসি দই চিড়ে আনতে গেল, অথচ এলো না কেন? একবার রান্নাঘরে গিয়ে দেখি। মৌটুসি, মৌটুসি! বড় মা আর আসার সময় পেল না। নাটক হলেও আগে হাঁটতে পারতো না, ভালো ছিল। যেই সবাই জেনে গেছে হাঁটতে জানে, ব্যাস যেখানে সেখানে যখন তখন চলে আসছে। কি ব্যাপার কি? দই চিড়ে নিতে এসে এখানে এরকম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? জানো না দধিমঙ্গল একটা সময়ের মধ্যে করতে হয়? কি দইয়ের মধ্যে চিড়ের বদলে ধান কেন? আমি তোমাকে প্রশ্ন করছি, উত্তর তো দিচ্ছ না, আর ওইদিকে মুখ ঘুরিয়ে রেখেছো কেন? মুখ না লুকিয়ে কি করবো বলুন? আপনি তো দেখতেই পাচ্ছেন আমি কি ভুল করে ফেলেছি। মাঝে ঠিকই বলে, আমি বোকা, আমি খুব বোকা। আজকের দিনে এমন একটা কাজ করলাম, কাউকে আর মুখ দেখাতে পারছি না। তোমার মাসি যখন ঠিকই বলে তখন দায়িত্বটা নিলে কেন? সবাই আমায় খালি বোকা বোকা বলে, তো ভাবলাম একটা কাজ আমি ঠিকঠাক করে না দেখিয়ে দেবো যে আমিও পারি, তাক লাগিয়ে দেব। তাই ভাবলাম যে এইটা কাজটা করি আমি। তো ওই ঠোঙাটা না দইয়ের ভাঁড়ের পাশেই ছিল, আমি আর দেখিনি, আমি একদম দইয়ে ঢেলে দিয়েছি। তারপর দেখি যে ধান, আর তো কোনো দই ছিলও না আলাদা করে, তাই আর নিয়ে যেতে পারিনি। আমার মরণ, আমি যে কেন দায়িত্ব নিলাম না, আমি আমায় ক্ষমা করে দিন। ঢালার আগে ঠোঙাটা খুলে দেখলে না? ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন আমায়। কাজ থেকে দাঁড়াবেন না, খুব দরকার কাজটা আমার কি হবে? ঠিক আছে ঠিক আছে, যাও তোমার নিজের কাজে যাও, আর কোনো গন্ডগোল করো না। না না, হবে না, হবে না। সত্যি মেয়েটা বড় বোকা। চিনি মিথ্যেই একে সন্দেহ করছিল, মাথায় একেবারে কিচ্ছু নেই। না, এই মেয়েটাকে সন্দেহের তালিকা থেকে বাদ দিতে হবে। ওরে বাবা রে বাবা, খুব বাঁচা বেঁচে গেছি আজকে। কিন্তু আমি এখন এখানে থেকেই বা কি করব? চিনিদের দধিমঙ্গল তো হয়েই গেল। না, আর আমি মানব না। বিয়েতে কত অনুষ্ঠান বাকি আছে এখনো, ঠিক কিছু না কিছু অমঙ্গল পাকিয়ে বিঘ্ন ঘটাবই আমি। ও দিদি, তোমার বরের কি অবস্থা দিদি? যায় যায় অবস্থা, আর বুঝি তোমার সাথে দেখা হবে না দিদি। চিনি যাস না মা, আজ তোর ও ঘরে যাওয়া মানা। এবার হবে আসল নাটক। চল, জল দাও না। ছোট মালিক, কি হয়েছে ছোট মালিক?